শ্রীরামকৃষ্ণদেব ছিলেন সাক্ষাৎ মূর্তিমান ধর্ম। জীবের প্রতি অনুগ্রহ করে তিনি যে অবতারত্ব গ্রহণ করেছিলেন তার মূল উদ্দেশ্য ছিল ধর্ম সংস্থাপন এবং মানুষের মনে বিশ্বাসের আলো জ্বালানো। 1836 সালের 18 ফেব্রুয়ারি কামারপুকুরের এক দরিদ্র পরিবারে তাঁর জন্ম। তাঁর জন্মলগ্নে গ্রহ নক্ষত্রের যে সমাবেশ ছিল তার স্বামী শারদানন্দ পুরনো পঞ্জিকা ও জ্যোতিষীদের সহায়তায় উদ্ধার করে বর্তমানে বেলুর মঠের সংগ্রহশালায় রক্ষা করেছেন। ভগবানের জন্মোৎসব কেন পালিত হবে? বঙ্কিমচন্দ্র বলতেন, পূর্ণ আদর্শ ভিন্ন প্রকৃত ধর্ম স্থাপন সম্ভব নয়। সেই পূর্ণ আদর্শ প্রদর্শনের জন্যই ঠাকুরের এই মর্তলীলা। 1881 থেকে 1886 জীবনের শেষ 6 বছর তিনি শিষ্যদের উৎসব পালনের অনুমতি দেন। এর মূলত 3টি উদ্দেশ্য ছিল: ভক্তগোষ্ঠী তৈরি করা, আনন্দ দান করা এবং কঠোর জাতিভেদ প্রথা ভেঙে ফেলা। 1881 সালের 2রা মার্চ দক্ষিণেশ্বরে প্রথম জন্মোৎসবের সূচনা করেন সুরেন্দ্রনাথ মিত্র। ভক্ত মনমোহন মিত্রের স্মৃতিচারণ থেকে জানা যায়, সেদিন পঞ্চবটির তলায় রামচন্দ্র দত্ত যখন গান ধরলেন, সুরধুনি তীরে হরি বলে কেরে, প্রেমদাতা নিতাই এসেছে, তখন ঠাকুর সিংহের ন্যায় গর্জন করে নৃত্য শুরু করেন। ভক্তরা তাঁকে ঘিরে প্রেমে উন্মত্ত হয়ে নাচতে থাকেন। 1882 সালের 19 ফেব্রুয়ারি দ্বিতীয় উৎসবে কিশোর নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ গান গেয়েছিলেন। রামচন্দ্র দত্তের তত্ত্বমঞ্জরি পত্রিকার বিবরণ অনুযায়ী ঠাকুরের সমাধি ভাঙাতে সেদিন এক পশ্চিমা যোগী চেষ্টা করেও ব্যর্থ হন। পরিশেষে নরেন্দ্রের কণ্ঠে চিন্তয় মম মানস হরি এই শুনে তার সংজ্ঞা ফিরে আসে। সেদিন প্রায় 50-60 জন ভক্ত পঞ্চবটির ছায়ায় উৎসব পালন করেন। একদল ইংরেজ দর্শক ঠাকুরের এই ভাবাবেশ দেখে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন, এটি কি মৃত্যুর পূর্বলক্ষণ? ভক্তরা গর্বের সাথে উত্তর দিয়েছিলেন, এটি ঈশ্বরের প্রেমে ভাব সাধনা। স্বামীজি যখন আমেরিকায়, তখনও তাঁর মন পড়ে থাকত এই উৎসবে। তিনি চেয়েছিলেন উৎসবের মাধ্যমে আধ্যাত্মিক খাদ্যের পাশাপাশি জাগতিক সেবার আদর্শ তুলে ধরতে। 1895 সালে তিনি চিঠিতে লিখেছিলেন, উৎসব হবে অনাড়ম্বর কিন্তু পবিত্র। ভক্তদের বাসি খাবার না খাইয়ে পরিশ্রুত জল ও টাটকা প্রসাদ দেওয়ার কড়া নির্দেশ দেন তিনি। সেই বছরই অক্ষয় সেনের শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ শুরু হয়। স্বামীজি এতটাই আনন্দিত হয়েছিলেন যে তিনি অক্ষয় সেনকে শাঁকচুন্নি বলে স্নেহের গালি দিয়ে লিখেছিলেন, প্রভু তোর কণ্ঠে বসুন, দাঁড়ে দাঁড়ে তাঁর নাম শোনাও। 1896 সালের উৎসবে প্রায় 25,000 মানুষের সমাগম হয়েছিল। স্বামী অখণ্ডানন্দের বর্ণনায় পাওয়া যায়, গঙ্গার বুক জুড়ে আহিরিটোলা থেকে বেলুর পর্যন্ত সারিবদ্ধ নৌকা ও স্টিমার চলাচল করছিল। উত্তরপাড়ার রাজা প্যারীমোহন মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। প্রায় 200টি সংকীর্তন দল তাদের জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেছিল। ঠিক এই দিনেই স্বামীজি নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে মাই মাস্টার বক্তৃতাটি দেন, যা বিশ্বমঞ্চে শ্রীরামকৃষ্ণের প্রথম আনুষ্ঠানিক পরিচয়। বেলুর মঠে 1901 সালে স্বামীজির উপস্থিতিতে প্রথম জন্মোৎসব ধুমধাম করে পালিত হয়। 1902 সালের 12 মার্চ ছিল ঠাকুরের শেষ জন্মতিথি, যেখানে স্বামীজি সশরীরে উপস্থিত ছিলেন। সেই দিনটিতে শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ নয়, তার সাথে বিষ্ণুর 10 অবতার, বুদ্ধ, শঙ্কর, নানক, মোহাম্মদ ও যীশুখ্রিস্টেরও পূজা করা হয়েছিল। স্বামীজি দেখাতে চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ মানেই সকল ধর্মের মিলনস্থল। এই দিনেই শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত তাঁর অমর সৃষ্টি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম প্রকাশ করে শ্রী মায়ের চরণে উৎসর্গ করেন। ভক্ত রামলাল ও স্বামীজির কালী কীর্তনে মঠ প্রাঙ্গণ সেদিন বৈকুণ্ঠে পরিণত হয়েছিল। শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব কেবল একটি আনন্দানুষ্ঠান নয়, এটি ছিল স্বামীজির ভাষায় আধ্যাত্মিক শক্তির জাগরণ। ভক্তদের মিলন, কীর্তনের প্লাবন আর অন্নকূটের মধ্য দিয়ে ঠাকুর যেভাবে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন,
আজও সেই ধারা বেলুর মঠ ও বিশ্বজুড়ে শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শের প্রসারে প্রবহমান।